নির্মাণাধীন ভবন, শহরের রাস্তা, কৃষি জমি কিংবা শিল্প কারখানা সবখানেই চোখে পড়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ততা। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনিতে এভাবেই সময় কাটে শ্রমজীবীদের। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বুক ভরা স্বপ্ন কেবল পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর। মালয়েশিয়ার শ্রমবাজারে এমন বৈধ প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় 9 লাখ। এ তালিকায় অনিয়মিতদের যোগ করলে মোট প্রবাসী বাংলাদেশির সংখ্যা 9 লাখেরও অনেক বেশি হবে বলে মনে করেন অভিবাসন সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় এক একজন প্রবাসীর জীবন সংগ্রাম। শ্রমজীবী এসব মানুষদের অধিকার আদায়ের দিনটি ছুটির দিন হলেও এদিনে সবার মুখে হাসি ফোটে না, কারণ একদিন কাজ না করলে মজুরি মেলে না অনেকেরই। আমাদের মধ্যে যারা প্রবাসী আছে তাদের জন্য এটা ভালো বিষয় না, কারণ আমরা কাজ না করলে টাকা পাই না। একদিন কাজ অফ, আমরা একদিনে টাকা পাই না। তো এটা আমাদের জন্য যারা শ্রমিক আছে, যারা প্রবাসের মাটি যারা আছে, তাদেরকে জন্য খুবই দুঃখজনক। রেস্টুরেন্টে কাজ করে, শপিং মলে কাজ করে, তারা এই দিনটা আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও ছুটি নিতে পারে না। তাদের জন্য একটু ডিফিকাল্ট। সেদিকে আমাদের কোম্পানি নিয়মকানুন অনেক ভালো, আমরা ছুটি পাইছি। এই যে আমরা সারাদিনে 11-12 ঘন্টা যে কষ্টটুকু করি, সে কষ্টটুকু করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবারের জন্য। আমাদের পরিবার যেন ভালো থাকে, পরিবার যেন হাসি খুশি থাকে এবং আমরা যেন একটা ভালো লাইফ পাই। এমন কঠোর বাস্তবতাতেও প্রবাসমুখী হওয়া মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। সফলতার প্রত্যাশায় বিদেশে পাড়ি জমিয়ে জীবন প্রদীপ নিবেছে কারো কারো। 2024 সালে মালয়েশিয়ায় স্বাভাবিক ও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 1199 প্রবাসীর। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রাণ গেছে আরও 262 প্রবাসীর। এদিকে অনিয়মিত হওয়ায় আটক-আতঙ্কে সময় কাটছে অনেকের। তাই প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা সহ নানা দাবি বৈধতার সুযোগ প্রত্যাশী প্রবাসীদের। চাচ্ছি যে প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রবাসীদের জন্য থেকে একটি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। বৈধ পথে যদি কোনো প্রবাসী রেমিটেন্স পাঠায়, তার পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে সরকারকে সেই প্রবাসীর জন্য একটি ইন্স্যুরেন্স পলিসির ব্যবস্থা করতে হবে, যাতে সেই প্রবাসী দেশে ফেরত আসার পর তার পরবর্তী জীবন যেন সংকটময় না হয় বা একটি অনিশ্চয়তার মধ্যে না থাকে। বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া আসার পরে ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো কাজ পায় না এবং থাকার ভালো ব্যবস্থা থাকে না, যার কারণে তারা অবৈধ হয়ে যায়। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতে চাই, মালয়েশিয়া সরকারের সাথে একটি আলোচনার মাধ্যমে তাদেরকে আবার বৈধতা দেওয়ার সুযোগ দিন, যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে। প্রবাসীরা কেবল বৈদেশিক মুদ্রা পাঠান না, তারা দেশের সম্মান, শ্রম আর আত্মত্যাগেরও প্রতীক। শ্রমিক দিবসে তাই তাদের প্রত্যাশা, ঘাম ঝরানোর দাম যেন শুধু মুদ্রায় নয়, যেন হয় সম্মানের, অধিকারের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।